দেখ ভাই নেক্সট আছে তোর হচ্ছে কনফাইন্ড। কনফাইন্ড মানে তোর হচ্ছে কি, কনফাইন্ডের যদি বাংলা অর্থ জানতে চাস তাহলে কনফাইন্ডের ভাই বাংলা অর্থ হলো সীমাবদ্ধ। ঠিক আছে, সীমাবদ্ধ বা আটকা থাকা। কী মাথায় রাখতে হবে, সীমাবদ্ধ থাকা। ঠিক আছে, যাকে বলা হয় ভাই রেস্ট্রিক্টেড, মানে এই পজিশনে তোর হচ্ছে সীমাবদ্ধ থাকা। এবার যদি তুই এটা পড়িস তাহলে বুঝতে পারবি যে দ্যাট, এই যে এখানে বলেছে দ্যাট ডেফিসিয়েন্সি। ঠিক আছে ভাই, এখানে কী বলছে, দ্যাট ডেফিসিয়েন্সি ইজ নাও লার্জলি কনফাইন্ড টু তেলেঙ্গানা। মানে এই যে ঘাটতি ভাই দেখা যাচ্ছে, এটা তো শুধুমাত্র লার্জলি কনফাইন্ড টু তেলেঙ্গানা, এমন না যে তেলেঙ্গানায় যে হচ্ছে। তাহলে দিস ডেফিসিয়েন্সি ইজ নাও লার্জলি কনফাইন্ড টু তোর হচ্ছে তেলেঙ্গানা, আর প্লাস তোর ভাই অন্ধ্রপ্রদেশ, তারপরে মারাঠাওয়াড়া, বিদর্ভ, ছত্তিশগড়, বিহার, এসব জায়গায়। তো এই জায়গায় তোর হচ্ছে এই ডেফিসিয়েন্সিটা তোর হচ্ছে কনফাইন্ড হয়েছে, মানে হচ্ছে তোর আটকা পড়েছে, মানে সীমাবদ্ধ হয়েছে। ঠিক আছে, বুঝতে পারি? তো কনফাইন মানে এখানে তোর হচ্ছে ধরা পড়েছে, মানে এই অফটা কোন কোন জায়গায় দেখা যাচ্ছে, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মারাঠা। ঠিক আছে, দেখা গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে পড়লে তুই বুঝতে পারবি না। কনফাইন্ড হয়েছে মানে হচ্ছে কি, রেস্ট্রিক্টেড হয়েছে, মানে মানে ধরা পড়েছে। কনফাইন মানে কি ভাই, সীমাবদ্ধ হওয়া। ঠিক আছে, বা ধরা পড়া। তো ভাই এই সাইনোনিমস বললে তার হচ্ছে বোঝা যাবে যে কনফাইন এখানে বলা হয়েছে কেপ্ট উইদিন কনফাইন, মানে এ লিমিটেড টু এ পার্টিকুলার প্লেস। ঠিক আছে, মানে এই পার্টিকুলার প্লেসে লিমিটেড ছিল। ঠিক আছে, ভেরি স্মল যাকে বলা হয়। ঠিক আছে, এই যে সাইনোনিমস তো দেখলে চমকে যাবি ব্যাপারটা। অ্যাপ্রিহেন্ডেড ভাই, অ্যাপ্রিহেন্ডেড মানে তো হচ্ছে কি অ্যারেস্টেড হওয়া, কট মানে ধরা পড়া, ক্যাপচার হয়েছে, ইনকার্সেরেটেড, ইন্টার্ন, জেল, ইমপ্রিজন, ক্যাপটিভ। ঠিক আছে ভাই, তো ওই তেলেঙ্গানা ওইসব জায়গায় তোর হচ্ছে ওই ঘাটতিটা তোর হচ্ছে কি কনফাইন্ড হচ্ছে, মানে হচ্ছে দেখা গেছে, মানে তুই বলতে পারিস স্কট মানে হচ্ছে ধরা পড়েছে, অ্যারেস্টেড হয়েছে। ঠিক আছে ভাই, তো কনফাইন্ডে তোর বাংলা অর্থ হচ্ছে সীমাবদ্ধ বা আটকা থাকা। ঠিক আছে, তাহলে মাথায় রাখবি অ্যাপ্রিহেন্ডেড, ক্যাপচার, ইনকার্সেরেটেড, অ্যারেস্টেড, কট, ইন্টার্ন, ক্যাপটিভ, ইমপ্রিজন্ড, জেল। ভাই অ্যাপ্রিহেন্ডেড মানে অ্যারেস্টেড হওয়া, আর ক্যাপচার আর কট একই, ইমপ্রিজন্ড, জেল, ইন্টার্ন, ইনকার্সেরেটেড। ঠিক আছে ভাই, দ্য ডেফিসিয়েন্সি ইজ নাও লার্জলি কনফাইন্ড টু তেলেঙ্গানা, মানে এই জায়গায় তোর হচ্ছে কনফাইন্ড হয়েছে। ঠিক আছে, আরে ভাই কনফাইন্ড মানে তো হচ্ছে সীমাবদ্ধ হয়েছে। ঠিক আছে, লিমিটেড, রেস্ট্রিক্টেড যাকে বলা হয় আটকা বা আটক। ঠিক আছে, বুঝতে পারলি? অবরুদ্ধ বা কারারুদ্ধ। ঠিক আছে, নিরুদ্ধ হয়েছে, বুঝতে পারলি ব্যাপারটা? চলো লেটস গো। তাই ভাই এটা হচ্ছে কি ডাইভার্সিফাই। ডাইভার্সিফাই মানে তোর হচ্ছে টু ইনক্রিজ অর ডেভেলপ দ্য নাম্বার অর টাইপস অফ সামথিং, মানে হচ্ছে তোর হচ্ছে কি কোনো জিনিসের নাম্বার বা টাইপসটাকে তোর হচ্ছে কি বাড়ানো, ইনক্রিজ করা, ডেভেলপ করা। ডাইভার্সিফাই মানেই তোর হচ্ছে ইনক্রিজ বা ডেভেলপ করা দ্য নাম্বার অর টাইপস অফ সামথিং, কোনো জিনিস। ঠিক আছে ভাই, বোঝা গেল ডাইভার্সিফাই। এবার ডাইভার্সিফাই বা কীভাবে ইউজ হয় সেন্টেন্সটা সেটা দেখবো। এখানে কী বলেছে দেখ, এখানে বলেছে এ পোটেনশিয়াল। ঠিক আছে ভাই, a potential alternative for investors। ঠিক আছে, a potential alternative for investor, তো ইনভেস্টর জন্য একটা পোটেনশিয়াল অল্টারনেটিভ কি হয়, লুকিং মানে খোঁজা হচ্ছে অ্যাট চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি অফ ডাইভার্সিফাইং দেয়ার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই চেন। তাহলে তাদের ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই চেনটাকে, ঠিক আছে, চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি অফ ডাইভার্সিফাইং, এটা ডাইভার্সিফাইং মানে বাড়ানোর জন্য, ইনক্রিজ করার জন্য দেয়ার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই চেন। বুঝতে পারি, ম্যানুফ্যাকচারিং সাপ্লাই চেনকে বাড়ানোর জন্য একটা চায়না প্লাস স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে। বুঝতে পারি ব্যাপারটা? দেখ ভাই এখানে তো হচ্ছে কিছু সেন্টেন্স দেওয়া আছে ডাইভার্সিফাই কীভাবে ইউজ করা হয়। উই নিড টু ডাইভার্সিফাই টু গেইন নিউ কাস্টমার্স। ঠিক আছে, আমাদের প্রয়োজন কোথায় কী দরকার, আমাদের প্রয়োজন তো হচ্ছে ডাইভার্সিফাই করা, মানে ডেভেলপ করা, টু গেইন নিউ কাস্টমার। তো এখানে ভাই ডাইভার্সিফাই মানে হচ্ছে ডেভেলপ করা বোঝাচ্ছে, মানে কাস্টমার বেশি আনার জন্য তোর হচ্ছে ডাইভার্সিফাই করতে হবে। দে আর ট্রাইং টু ডাইভার্সিফাই দ্য ইকোনমি, মানে হচ্ছে এখানে ইনক্রিজিং বা ডেভেলপের কথা দুটোই আসে। ডাইভার্সিফাই মানে ডেভেলপ করতে চাই ইকোনমি, ওরা অথবা ইনক্রিজ করতে চাই ইকোনমিটাকে, সো অ্যাজ টু রিডিউস দেয়ার রিলায়েন্স অন অয়েল, মানে যাতে তারা তো হচ্ছে অয়েলের উপর অতটা নির্ভরশীল না হতে হয়। আমরা কনফিডেন্ট দ্যাট নিউ ওনার্স গ্রো হবে অ্যান্ড ডাইভার্সিফাই করবে দ্য কোম্পানি গ্লোবালি, কোম্পানিটাকে ডেভেলপ করবে গ্লোবালি। ইউ শুড ডাইভার্সিফাই ইউর ইনভেস্টমেন্ট পোর্টফোলিও, তোমার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করা উচিত ইন অর্ডার টু স্প্রেড দ্য রিস্ক। ঠিক আছে,
ইন অর্ডার টু স্প্রেড দ্য রিস্ক, মানে তোমার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটাকে তোমার যে ডাইভার্সিফাই ডেভেলপ করতে হবে, যাতে রিস্কটা যেটা ধরা পড়ছে সেটা যেন স্প্রেড করা যায়। নিউ প্ল্যান্স উইল ডাইভার্সিফাই দ্য হ্যাবিটেট, ঠিক আছে, নিউ যে প্ল্যান্স হয়েছে সেগুলো ডাইভার্সিফাই হয়েছে, দ্য হ্যাবিটেটটাকে ডাইভার্সিফাই করেছে, ডেভেলপ করেছে বা ইনক্রিজ হয়েছে। হলো ভাই।